বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আসলে এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে আমার দুই মেয়ে, এটা হচ্ছে বড় মেয়ে, এটা হচ্ছে ছোটো মেয়ে। প্রায় বছরখানেক আগে থেকে আমাকে বলতেছিল যে বাবা আমাদের পার্কে নিয়ে চলেন, পার্কে নিয়ে চলেন। আমি প্রতিদিনই বাচ্চাদের ঘোরাই যে ঠিক আছে বাবা নিয়ে যাব, তখন বাচ্চারা ব্যাপক খুশি। তো এইভাবে একদিন দুই দিন করতে করতে প্রায় এক বছর পরে আজকে আমি তাদেরকে এই যে রাজশাহী গোদাগাড়ি সাফিনা পার্কে নিয়ে এসেছি। তো আপনার বাচ্চা বা আমার বাচ্চা যদি একটা জিনিস চা মাত্রই যখন আপনি তাকে দিবেন, তখন তার আগ্রহটা বেশি থাকবে, বারবার আপনাকে যাওয়ার জন্য বাইনা ধরবে। তো এইভাবে ঘুরে ঘুরে যখন আপনি একটা সময় এসে দেখবেন যে ওদের চাহিদাটা একদম কম, যত চাহিদা আপনি কম বুঝাবেন তত কিন্তু বাচ্চারা আপনার চাহিদা কম করবে। তো সেক্ষেত্রে যে আসলে বাচ্চা বা বাচ্চা কাচ্চা মানুষ হবে এক কথায় বাবা মার আদর্শে। তো আপনি যেরকম তাকে তার চাহিদা পূরণ করবে ঠিক সেই রকম। তো বন্ধুরা এখন আমরা সাবিনা পার্কের এই যে এখানে একটা ট্রেনের রাইড আছে, এই ট্রেনের রাইড, আসো বাবা তোমরা আসো, এই ট্রেনের যে রাইড আছে আমরা একটু দেখাই আপনাদের। তো এই যে আমার বাচ্চা যখন আমি, যেহেতু আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি ভিডিও তৈরি করি বিভিন্ন বিষয় নিয়ে, তো পার্ক থেকে শুরু করে প্রাকৃতিক সব কিছু নিয়ে কিন্তু ভিডিও করি। তো এই যে এই ট্রেনগুলা যখন আমি ভিডিওতে ছাড়ি তখন কিন্তু আমার বাচ্চারা ব্যাপক বায়না ধরতো যে বাবা তুমি একা একা যা ভিডিও করো, তুমি ট্রেন দেখো, আরও বাচ্চাদের যেগুলো খেলনার স্পেস আছে সেগুলো দেখো। তো তারা খুবই আমার ভিডিও দেখে আফসোস করে। তো আমি তাদেরকে এক বছর ঘুরানোর পর আজকে ওদেরকে নিয়ে এসেছি। এখন এই পার্কের মধ্যে যত বাচ্চাদের রাইড আছে আমার বাচ্চাকে আজকে সেই রাইডগুলো দিব আমি, সেটাও তাও এক বছর পর। তোমার কেমন লাগছে এখানে আসার পর আজকে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভালো লাগছে। আচ্ছা, তুমি আজকে কাত কাত চড়বা? আমি চলবো নাগরদোলনায়, ট্রেনে, হচ্ছে বলো। আমি চলবো নাগরদোলনায়, ট্রেনে। আচ্ছা, তুমি কতদিন আগে থেকে আমাকে বলেছো যে এখানে আসার কথা? কত আগে? অনেক দিন থেকে। অনেক দিন থেকে বলে যে আসলে আমাকে নিয়ে চলেন, পার্কে যাব, ঘুরবো ফিরবো। তো অ্যাকচুয়ালি এই যে এতদিন পর প্রায় একটা বছর পার করার পর এখানে তাদেরকে আমি নিয়ে আসলাম। তো আসলে বাচ্চা কাচ্চা যে কোনো সময় কোনো কিছুর বায়না ধরলে সেটা সাথে সাথে মিটাবেন না, সাথে সাথে মিটালে পরবর্তী আরেকটা বায়না আসবে। কিন্তু যখন ওই বায়নাটা আপনি মিটানোর ক্ষমতা থাকলেও একটু দেরিতে মিটাবেন, যত দেরিতে মিটাবেন তত তার চাহিদা কম থাকবে এবং আপনিও তাকে তার চাহিদা অনুযায়ী তার ভরণ পোষণ বিনোদন সব কিছু কিন্তু দিতে পারবেন। তো জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।